চারদিকটা অন্ধকার হয়ে আছে। ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ছে বাইরে। টিনের চালে শব্দ হচ্ছে টুপটাপ। অদ্ভুত একটা অনুভূতি। গালিবের মনে হচ্ছে যেন পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তার গরম নিঃশ্বাস পড়ছে যেন ওর ঘাড়ে। এই ছোট্ট ঘরটায় ও একা বসে হারিকেনের আলোয় বই পড়ছিল। হঠাৎ করে হারিকেনের আলোটা কমে যেতে লাগলো। ও ভাবলো হয়তোবা হারিকেনের তেল ফুরিয়ে গেছে। এখন সারাটা রাত এই ঘরে কাটাতে হবে অন্ধকারে। শ্রাবণ মাস, নয়তো আকাশে জ্যোৎস্না থাকতো। উত্তর দক্ষিণের জানালা দুটো খুলে দিলে চাঁদের আলোতেই ওর ঘর ভরে যেত। কিন্তু হারিকেনটা হাতে নিয়ে দেখলো, না, তেল ফুরোয়নি। তাহলে হয়তো বাতাসে নিভে গেছে, কিংবা সলতেটা পড়ে গেছে। দেখলো না, সলতেটাও পড়ে যায়নি, বাতাসেই নিভেছে। ম্যাচটার খোঁজ লাগালো ও, কিন্তু এটা ভিজে একেবারে চুপচুপে হয়ে গেছে। ভুল করে উত্তরের জানালাটা খোলা রেখে দিয়েছিল, আর জানালার পাশের টেবিলেই ছিল ম্যাচ। নিজের এই বোকামির কথা ভেবে নিজেরই হাসি পেল ওর। দিনাজপুর মেডিকেল থেকে পাশ করা এক স্নাতক তরুণ ডাক্তার গালিব। মেডিকেলের পড়ার সময় স্বপ্ন ছিল দেশের মানুষের সেবা করবে। এখন সেই স্বপ্ন ভয়ঙ্করভাবে পূরণ করছে। বিসিএস দেওয়ার পর ওর পোস্টিং হয়েছে এই অজপাড়া গায়ের স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি। স্বাস্থ্যকেন্দ্রে কাজ চলে জেনারেটরে। ওর জন্য যে বাড়িটা ঠিক করা হয়েছে তাতে তাই হারিকেনেই ভরসা। সব মিলিয়ে ভালোই চলছে ওর। মাঝে মাঝে যখন ঢাকা যাওয়া হয় তখন ওর বন্ধুদের সাথে দেখা হয়, যারা ওর সাথে সরকারি ডাক্তার হয়েছে। ওদের মতে ওর অবস্থাই সবচেয়ে শোচনীয়। গালিব অবশ্য ভালোই আছে, কোনো পিছুটান নেই, ভালো মন্দ বোঝারও কেউ নেই। ওর কাছে আলো ঝলমলে শহর যা জ্যোৎস্না ভরা গ্রামও তা। হারিকেনের আলো জ্বালাতে তা না পেরে এই অন্ধকার ঘরে বসে একাই হাসতে লাগলো ও। আলো না পেলে রাতের খাওয়াটাও আর হবে না। জামিলের মা আবার আজকে মাছের ঝোল রেঁধেছে। জামিলের মা এই গ্রামেরই এক মহিলা। গালিবের রান্না বান্না টুকিটাকি কাজ করে দিয়ে যায়। অবশ্য একা মানুষের রান্নায় বা আর কতটুকু, মোবাইলেও চার্জ নেই। স্বাস্থ্যকেন্দ্রে চার্জে দিতে ভুলে গিয়েছিল ও। সুতরাং অন্ধকারে হাতড়াতে হাতড়াতে দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়ার প্রস্তুতি নিল ও। বৃষ্টির মাত্রাও বাড়ছে, বাজ পড়তে শুরু করছে। টিনের চালে টুপটাপ শব্দ বেড়ে যাচ্ছে। সবে বিছানায় গা এলিয়েছে, এমন সময় দরজায় করাঘাতের শব্দ। এত বৃষ্টির মধ্য দিয়ে এমন সময় আবার কি এলো, নিজেকে জিজ্ঞেস করলো ও। দরজায় করাঘাতের শব্দ বেড়ে চলেছে। তখনই শুনতে পেল একটা কণ্ঠ। ডাক্তার সাহেব, জেগে আছেন? বৃষ্টির শব্দের কারণে একটু জোরে বলল, হ্যাঁ আছি। দাঁড়ান, একটু আসছি। হাতড়াতে হাতড়াতে দরজার দিকে এগোতে এগোতে ভাবলো হয়তো কোনো ইমার্জেন্সি পড়ে গেছে। তাই তো এত বৃষ্টির রাতে ওর দরজায় কড়া নাড়ছেন। দরজা খুলতেই একটা বিজলি চমকালো। বিজলির আলোতে দেখতে পেল ঠিক ওর উচ্চতার একটু লোক দাঁড়িয়ে বাইরে, মুখটা গামছা পেঁচিয়ে ঢেকে রাখা। মাথার ওপর কোনো ছাতা বা পলিথিন জাতীয় কিছু নেই, যেগুলো এখানকার লোকেরা ব্যবহার করে। কেউ কি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে? জিজ্ঞেস করলো ও। হ্যাঁ ডাক্তার সাহেব, একটা ইমার্জেন্সি আছে, আপনি আসতে পারবেন আমার সাথে? লোকটার কণ্ঠস্বরটা খুব পরিচিত লাগলো ওর, কিন্তু ঠিক বুঝতে পারছিল না। দাঁড়ান, ছাতা আর ব্যাগটা নিয়ে আসি, বলে আবার হাতড়াতে হাতড়াতে ছাতা খুঁজতে লাগলো ও।